হাই গাইজ, আমি মৌমিতা। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো এই মুহূর্তে আমি রেডি হব। তো আজকে হচ্ছে 23 তারিখ, মানে আমার বিয়ের একদিন আগে। তো আমি জানি না কতটুকু কি ব্লগিং করতে পারবো। ব্লগ তো আমি স্টার্ট করে দিয়েছি। তো এখন আমি রেডি হব, কারণ একটু পরেই কিন্তু আমার মেহেন্দি পড়াতে চলে আসবে। আর বাড়ির সবাই যাবে হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো সেই কারণে আমি যেটুকু মেকআপ না করলে নয় সেটুকু করব, কারণ মেহেন্দি পড়ার পরে কিন্তু আমি মেকআপ তুলতে পারবো না। সেই কারণে খুব সামান্য মিনিমাল মেকআপ করব। আর আজকে সেরকম কিছু আমি আউটফিট পরছি না, সিম্পলি একটা চুড়িদার পরছি, মানে 3 পিস সেট যেটা, সেরকমই একটা পরছি। তো খুবই সিম্পলভাবে মেকআপ করব। তো চলো ফটাফট মেকআপ করে নিই। আবার আর্লি মর্নিং অতটা হবে না, ধরো আবার অনেকে একটু দুপুর টাইমে বসে, মোটামুটি ওরকমই হবে দুপুর টাইমে। আমি তাও তোমাদের টাইম দিয়েছি 12টা। তো গাইজ, আমরা কিন্তু অনেক দিন আগে থেকে আমাদের বিয়ের বিভিন্ন রিচুয়ালগুলো খুব সুন্দর করে প্ল্যান করে রেখেছিলাম। আর সেই সমস্ত প্ল্যান কিন্তু একেবারে আমাদের নষ্ট হয়ে যায়। আর সেই নষ্টটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেই সব কিছুই কিন্তু আজকে তোমাদেরকে জানাবো। সবার প্রথমে যেটা বিষয়, সেটা হচ্ছে মেহেন্দির পেছনে ব্যাকড্রপ, যেটা কিন্তু প্যান্ডেলওয়ালা বলেছিল করে দেবে, কিন্তু সেটা কিন্তু ওরা করে দেয়নি। মেহেন্দি পড়ানোর টাইম হয়ে গেছে, তথাপি ওরা আসেনি, করে দেয়নি। পরে একবার এসেছিলো, ওদেরকে বললাম, ওরা কিন্তু আজকে সেটা করে দিল না। তারপর আমরা নিজেরাই ঘরে যা জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে একটা ছোটোখাটো সাজিয়ে সেখানে বসে পড়লাম। ওরা বলেছিল পরের দিন করে দেবে। এরপরের যেটা সবচাইতে বড় প্রবলেম, সেটা হচ্ছে বাজনাওয়ালা আমাদের এই ডেটে উনি অনেকগুলো বুকিং নিয়ে নিয়েছিল, যেটা ওনার ক্যাপাসিটির অনেক বেশি বাইরে। সবচাইতে বড় বিষয়, আমাদের বাড়ির সাথে সাথে কিন্তু আমার বরের বাড়িতেও এই বাজনাওয়ালাই বুকিং নিয়েছিল। ওনারা গঙ্গা নিমন্ত্রণের জন্য আসার কথা ওনাদের বিকেল টাইমে, সেটা তো আসেইনি। উপরন্তু যেটা করেছে সেটা হচ্ছে যে ওই একই বাজনাওয়ালা আমাদের বাড়িতে বাজিয়ে তারপর যাবে আমার বরের বাড়ি, তারপর সেখানে ওরা বাজাবে। এটা কি কোনো দিনে সম্ভব? যেখানে আমরা দুই বাড়ি কিন্তু বাজনাওয়ালাকে আলাদা আলাদা কন্ট্রাক্ট দিয়েছি। আমরা কিন্তু কন্ট্রাক্ট দেওয়ার সময় জানতাম না যে আমরা যাদেরকে দিচ্ছি ওরাও সেম লোককেই কন্ট্রাক্ট দিয়েছে। তাহলে লোকটার যদি ক্যাপাসিটি না থাকতো তাহলে লোকটা বুকিং নিত না। তো এই নিয়ে কিন্তু যথেষ্ট ঝামেলার সৃষ্টি হয় বাজনাওয়ালার সাথে আমাদের সবারই। ওদের বাড়িতেও ঝামেলা হয়, আমাদের বাড়িতেও প্রত্যেকেই রাগারাগি করে, আমি ইনক্লুডিং আমার বাবা মা প্রত্যেকে, ইভেন বাড়িতে যারা অন্যরাও ছিল প্রত্যেকে কিন্তু খুব রাগারাগি করে। তো এই ঝামেলার থেকে কিন্তু কোনোরকমভাবে আজকের দিনটা পার হয়ে যায়, গঙ্গা নিমন্ত্রণ কোনোরকমভাবে বাজনা সহকারে হয়ে যায়। তারপর কিন্তু আমরা মোটামুটি ভাবি যে সব কিছু হয়তো ঠিকঠাকই চলবে। তো বাজনাওয়ালাও বলে যায় যে পরের দিন সকাল সকাল আসবে। এই করেই কিন্তু আজকের দিনটা মোটামুটি চলে গেছিলো, সব কিছু ঠিকঠাকই ছিল। এরপর আমরা সবাই মেহেন্দি টেন্দি পড়া হয়ে যায়। তারপর কিন্তু নিজেরাই একটু গান বাজিয়ে ঘরে স্পিকারে একটু নাচানাচি করছিলাম। এই সমস্ত করেই কিন্তু সব ঠিকঠাকই চলছিল। তারপরে শুরু হয় আসল সমস্যাটা, যখন নাকি মেহেন্দিটা শেষ হয়ে যায়। তারপর তা কী হয়েছিল সেই দিন আর কিভাবে আমরা বিয়েটাকে নামালাম, সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে শেয়ার করে দেব। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আর নেক্সট ঘটনা জানার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।